আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য নতুন একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিউজ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা যদি আগের থেকে জানতে পারছেন যে 5 ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিয়ে আপত্তি ছিল 5 ব্যাংকের, অর্থাৎ এখন আরও 4 ব্যাংকের আপত্তি রয়ে গেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জানিয়েছে একীভূত করতে তারা সম্মতি দিয়েছে। একীভূতকরণের সমর্থন জানালো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 5 ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এ সমর্থনের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। বৈঠক ডেপুটি গভর্নর ডক্টর কবির আহমেদ সহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে 5টি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে। এর অংশ হিসেবে আজ ছিল তৃতীয় দিনের আলোচনা। গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে পূর্ণ নির্ধারিত বৈঠক গভর্নরের অসুস্থতার কারণে স্থগিত হয়েছিল। পরে নতুন তারিখ জানাবে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামী ঋণের মাধ্যমে 38,000 কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ গ্রহণের সুযোগ না থাকায় বেনামী হিসাব ও অর্থ তোলা হয়। এসব ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংক গভীর সংকটে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।